বর্ষা এসে ফিরে যাবে আর বাড়িতে একবারও মাছের রানীর আগমন ঘটবে না, তাই কি হয়? আর মাছের রানীর আগমন ঘটলে তোমাদের সাথে আমি একটাও রেসিপি শেয়ার করব না, সেটাই বা কি করে হয়। তাই আজকে নিয়ে চলে এসেছি আমাদের সবার প্রিয়, সবার বলবো না, অনেকেরই পছন্দ না, তবে ম্যাক্সিমাম লোকেরই প্রিয় মাছের রানীর একটা রেসিপি। চলো ঝটপট দেখে নিই। ইলিশ যখন বাড়িতে আসি, ইলিশ নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট করি না, কারণ এই মাছটা এমনি সাদার গন্ধ অপূর্ব, তাই খুব বেশি এক্সপেরিমেন্ট করার দরকার পড়ে না। খুব নর্মাল সাধারণ কিছু উপকরণ দিয়ে বানালেই বরং এটা বেশি ভালো খেতে হয়। তাই বানাবো ইলিশ পাতুরি। এখানে আমি প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে একটা বাটিতে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 1 ঘন্টার মতো। সেটাকে নিয়ে তার সাথে বেশ কাঁচা লঙ্কা দিয়ে কয়েকটা একটা স্মুথ পেস্ট রেডি করে নিয়েছি। এই ফাঁকে সর্ষে আর পোস্তর মাপটাও বলে রাখি। 3 চা চামচ সাদা সর্ষে, 1 চা চামচ কালো সর্ষে আর 2 চা চামচ পোস্ত। তারপর এই মিশ্রণটা একটা বাটিতে ঢেলে এর মধ্যে নিয়ে নিয়েছি জল ঝরানো টক দই, সাথে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, যে 10 টাকার প্যাকেটের আমুলের দুধ কিনতে পাওয়া যায় সেটা, স্বাদ মতো নুন আর হলুদটা অপশনাল, না দিলেও চলে, তবে গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিও। গুঁড়ো দুধ এই রেসিপিটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার দেয়, যেটা খেতে বেশ ভালো লাগে। তারপর একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে প্রথমে তেল মাখিয়ে নিয়ে ওপর থেকে এরকমভাবে পাতাগুলোকে রেখে দিয়েছি, যেরকম যোগ চিহ্ন হয় সেরকমভাবে। পাতাগুলো আগে একটু আগুনে সেঁকে নিয়েছিলাম যাতে নরম হয়ে যায়। তারপর পুরো যে পেস্টটা ছিল সেটা এই পাতাটার মধ্যে ঢেলে একটু তেল দিয়ে মিশিয়ে মাছগুলোকে এরকমভাবে ওর মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে ভালো করে এই মশলাটা মাছের মধ্যে মাখিয়ে নিয়েছি। এরকমভাবে বানালে আলাদা আলাদা করে পাতুরি মোড়া, তারপর সেটাকে বাঁধা, এই ঝামেলা থাকে না, একবারই পুরো কাজটা হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তারপর বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে। সর্ষের তেলে কৃপণতা করলে চলবে না কিন্তু, যাতে ঝাঁঝটা প্রপারলি পাওয়া যায়। ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার সেম ওয়েতে, মানে ওই যোগ চিহ্নের মতো করে কলা পাতাটা রেখে সাইড দিয়ে এরকম করে মুড়িয়ে ওপর থেকে এরকম টুথপিক আটকে দিয়েছি যাতে কলা পাতাটা না খুলে যায়। এরপর ওপর থেকে একটা থালা চাপা দিয়েছি, এটার কারণ আছে, সেটা পরে বলছি। তারপর ঢাকা দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমে দিয়ে দিয়েছি। মোটামুটি একটা পিঠ 10 থেকে 15 মিনিট হয়ে যাওয়ার পর অপর পিঠটা উল্টাবো। এই জন্যই থালাটা দিয়েছিলাম, যাতে জাস্ট থালাটা ধরে উল্টে দিতে পারি। তারপর এই অপর পিঠটাকেও আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট একই রকমভাবে রান্না করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের ইলিশ পাতুরি। কেমন লাগলো তোমাদের আমাদের আজকের এই ইলিশ পাতুরিটা আমাকে অবশ্যই জানিও। খেতে তো দুর্দান্ত হয়েছিল, সেটার বলার অপেক্ষা রাখে না। তোমরা এখন এরকমভাবে ট্রাই না করে থাকলে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমারও ভালো লাগবে। চলো আজকে এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।